নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পারফেক্ট দোকানের মতো ছানার জিলাপির রেসিপি নিয়ে। এই টিপসগুলো ফলো করে বাড়িতে ছানার জিলাপি বানালে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে ঘরে তৈরি করা 200 গ্রাম ছানা নিয়েছি। পারফেক্ট মিষ্টির জন্য ছানাটাও পারফেক্ট নিতে হবে। এবার এই ছানার মধ্যে দেব 25 গ্রাম মতো গুঁড়ো দুধ, দেব 25 গ্রাম মতো ময়দা, দেব 2 চামচ গুঁড়ো করা চিনি, দেব 4 চিমটে মতো বেকিং পাউডার, সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2 চিমটে মতো এলাচের গুঁড়ো, আর দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এবার সব শুকনো উপকরণগুলো দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। 5 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এই ছানার ডো থেকে অল্প ডো নিয়ে এইভাবে গোল করে তারপরে এইভাবে লম্বা করে নেব। এর থেকে বেশি লম্বা করব না। এবার এইভাবে জিলেপির মতো পেঁচিয়ে দেব। আর এই জিলেপির প্যাঁচটা যাতে খুলে না যায় তার জন্য এই মাথায় একটু জল লাগিয়ে তারপরে এইভাবে একটু চেপে দেব। একটা জিলেপি তৈরি হয়ে গেল। এই একইভাবে সবকটা জিলেপির শেপ দিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম করে গ্যাস লোতে করে দিয়ে এবার বানিয়ে রাখা এক একটা জিলাপি এই তেলের মধ্যে দিয়ে দেব। জিলাপিগুলো তেলের মধ্যে দিয়ে 5 মিনিট ভেজে নেওয়াতে কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। এবার আলতো হাতে জিলাপিগুলো উল্টে দেব। জিলাপিগুলো ভাজার সময় কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, তাহলে উপরটা পুড়ে কালো হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে জিলাপিগুলোকে ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না পছন্দ মতো কালার আসছে। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে আর জিলাপিগুলো ভাজতে মোট 15 মিনিট মতো সময় লেগেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি জিলাপিগুলোকেও ভেজে নেব। এবার শিরাটা বানিয়ে নেব। তার জন্য এর মধ্যে দেব 500 গ্রাম মতো চিনি, দেব 1.5 লিটার জল, সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2টো এলাচ টুকরো করে নিয়েছি। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনিটা গলিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি। এবার ভেজে রাখা জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এবার নাড়িয়ে নিয়ে শিরার মধ্যে জিলাপিগুলোকে ডুবিয়ে দিয়ে 1 মিনিট মতো এইভাবে শিরার মধ্যে জিলাপিগুলোকে জাল করে নেব। 1 মিনিট মতো জাল করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে 2-3 ঘন্টা মতো রেখে দেব। এতে করে জিলাপির মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। 3 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন শিরা খেয়ে জিলাপিগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার জিলাপিগুলোকে পরিবেশন করে নেব। এই ছানার জিলাপি খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।